হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে জরাসন্ধের মুক্তিলাভ নামক অংশটি পড়ব। তার ভাতৃবর্গ সহ সম্মানিত ব্যক্তি, বন্ধু, স্বজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সকলের উপস্থিতিতে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে ভগবান, হে কৃষ্ণ, সম্রাটকে রাজসীয় নামে যজ্ঞ অনুষ্ঠান করতে হয় এবং এই যজ্ঞ সকল যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই জড়জগতে আপনা কর্তৃক শক্তিপ্রাপ্ত তোমার সকল প্রতিনিধিবর্গ দেবকুলকে আমি সন্তুষ্ট করতে ইচ্ছা করি। এই মহৎ অনুষ্ঠান যাতে সাফল্যজনক হয় তাই তুমি আমাদের এই বিরাট দুঃসাহসিক প্রয়াসে সহায়তা করো, এই আমার একান্ত ইচ্ছা। আমরা পাণ্ডবেরা দেবতাদের কাছে কিছুই কামনা করি না। ব্যক্তিগতভাবে তোমার ভক্ত হয়েই আমরা সম্পূর্ণভাবে সন্তুষ্ট। তাই তো তুমি ভগবদ্ গীতায় শিক্ষা দিয়েছ, জড় কামনা বাসনা দ্বারা বিভ্রান্ত চিত্ত ব্যক্তিরাই দেবতার উপাসনা করে। আমাদের উদ্দেশ্য কিন্তু তা নয়। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ অন্যরকম। তোমাকে বাদ দিয়ে দেবতাদের কোনো স্বতন্ত্র শক্তি নেই, তা দেখানোর জন্যই আমি এই রাজসীয় যজ্ঞ অনুষ্ঠান করে দেবতাদের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ইচ্ছা করি। তারা সকলেই তোমার ভৃত্য। তুমি পরমেশ্বর ভগবান স্বয়ং। নির্বোধ মূঢ় ব্যক্তিরাই তোমাকে সাধারণ মানব বলে বিবেচনা করে। কখনো কখনো তারা তোমার নিন্দা করে। এই জন্য আমি এই রাজসীয় যজ্ঞ অনুষ্ঠান করতে চাই। লোকপতি ব্রহ্মা, দেবাদিদেব শিব থেকে শুরু করে সকল দেবতা এবং স্বর্গলোকের অন্যান্য প্রধানদের আমি নিমন্ত্রণ জানাতে ইচ্ছা করি। বিশ্বের সকল অংশ থেকে আগত দেবতাদের এই বিরাট সমাবেশে আমি প্রমাণ করতে চাই যে তুমি হচ্ছ লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং, আর প্রত্যেকেই তোমার ভৃত্য মাত্র। হে ভগবান, যারা তোমার পবিত্র পাদুকা বা পদারবিন্দ ধ্যান করে সর্বদা কৃষ্ণ ভাবনামৃতে নিমগ্ন, তারা নিঃসন্দেহে সংসার জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত। যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তোমার সেবায় নিযুক্ত হয়, একমাত্র তোমারই ধ্যান করে বা তোমাকেই শুধু বন্দনা করে, তারা সকলেই পবিত্র আত্মা। সর্বদা কৃষ্ণ ভাবনাময় সেবায় নিযুক্ত হওয়ায় এই সব অমল আত্মারা সকলেই জন্ম মৃত্যুময় ভববন্ধন থেকে মুক্ত। এমনকি এই সংসার মুক্তি বা জড়জাগতিক ঐশ্বর্য ভোগ যদি তারা নাও কামনা করে, তবুও কৃষ্ণ ভাবনাময় সেবা দ্বারা তাদের সকল ইচ্ছাই পূর্ণ হয়। আমরা সম্পূর্ণভাবে তোমার চরণ কমলে শরণাগত, আর তোমার কৃপাতেই স্বয়ং তোমার দর্শন লাভের পরম সৌভাগ্য আমাদের হয়েছে। তাই স্বাভাবিকভাবেই জড় ঐশ্বর্যের প্রতি আমাদের কোনো কামনা বাসনা নেই। সমস্ত বৈদিক জ্ঞানের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে তুমিই লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। এই সত্যকে আমি প্রতিষ্ঠা করতে চাই। তোমাকে লীলা পুরুষোত্তম ভগবান রূপ একজন সাধারণ প্রভাবশালী ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে গ্রহণের মাধ্যমে যে কি পার্থক্য তা আমি সারা জগৎকে দেখাতে চাই। বৃক্ষের মূলে জল সিঞ্চনের মাধ্যমে যেমন সমগ্র বৃক্ষের শাখা প্রশাখা পাতা ও ফুল সবই তুষ্ট হয়, ঠিক তেমনি শুধু তোমার চরণ কমলে শরণাগতির মাধ্যমে যে পরম সিদ্ধি লাভ হয় তা আমি জগতের সকলকে প্রদর্শন করতে ইচ্ছা করি। এইভাবে যে কেউ কৃষ্ণানুশীলন করে তার জড়জাগতিক ও পারমার্থিক উভয় জীবনেরই সার্থক হয়ে পূর্ণতা লাভ করতে পারে। এর অর্থ এই নয় যে তুমি শুধু কৃষ্ণ ভক্তদের পক্ষ অবলম্বন করো, আর যারা কৃষ্ণ ভক্ত নয়, অভক্ত, তাদের প্রতি তুমি উদাসীন। তুমি কখনোই একজনের পক্ষপাতী আর অন্যদের প্রতি উদাসীন নও, কেননা তুমি সকলের হৃদয়ের অন্তর্যামী পরমাত্মা রূপে অবস্থান করে তার সকাম কর্ম অনুযায়ী ফল দান করে থাকো। প্রত্যেক জীবকে তার ইচ্ছা অনুযায়ী জড়জগৎ ভোগ করার সুযোগ তুমি দান করো। জীবাত্মার সঙ্গে তার দেহে পরমাত্মা রূপে অবস্থান করে তার কর্মফল দান করে এবং সেই সঙ্গে কৃষ্ণ ভাবনা বিকাশের মাধ্যমে তাকে ভগবৎ সেবনমুখ হওয়ার সুযোগ দান করো। সকল ধর্ম ত্যাগ করে তোমার শরণাগত হতে তুমি প্রকাশ্যে ঘোষণা করেছ। সেই শরণাগতের দায়িত্বভার গ্রহণ করে তাকে সকল পাপের ফল থেকে মুক্ত করবার প্রতিশ্রুতিও তুমি প্রকাশ্যে দান করেছ। তুমি ঠিক স্বর্গলোকের কল্পবৃক্ষের মতো, যা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। সকলেই পরম সিদ্ধি লাভ করতে পারে, কিন্তু কেউ যদি এই রকম অভিলাষী না হয়, তাহলেও তার কম আশীর্বাদ প্রাপ্তির কারণ তোমার পক্ষপাতিত্ব নয়। মহারাজ যুধিষ্ঠিরের এই স্তব স্তুতি শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে শত্রুজয়ী, হে ধর্মাবতার,
আপনার এই রাজসীয় যজ্ঞ অনুষ্ঠানের সিদ্ধান্তকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করি। এই রাজসীয় যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে মানব সভ্যতার ইতিহাসে আপনার কীর্তি চিরকালের জন্য সুপ্রতিষ্ঠিত হবে। আমি সহ মহর্ষিগণ, পিতৃগণ, দেবকুল, স্বজন ও সুহৃদবর্গ সকলের ইচ্ছা যে আপনি এই মহাযজ্ঞ অনুষ্ঠান করুক, এবং আমার অভিমত এই যে এই যজ্ঞানুষ্ঠানের ফলে জীবকুলের পরম কল্যাণ সাধন হবে। কিন্তু যেহেতু প্রয়োজন তাই বলছে, আমার একান্ত অনুরোধ এই যে এই মহাযজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্যে প্রথমেই বিশ্বের সকল রাজ্য জয় করুন ও যজ্ঞে প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ করুন। হে রাজন, আপনার 4 ভাই বরুণ, ইন্দ্রাদি বিশিষ্ট দেবতাদের সাক্ষাৎ প্রতিনিধি ভীম, অর্জুন, যুধিষ্ঠির যথাক্রমে বরুণদেব, দেবরাজ ইন্দ্র ও যমরাজের পুত্র বলে কথিত হয়। আপনার ভ্রাতারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বীর। আপনি সবচেয়ে পূর্ণাত্মা ও জিতেন্দ্রীয়, তাই আপনি ধর্মরাজ নামে পরিচিত। আমার প্রতি প্রীতিপূর্ণ সেবায় আপনারা এতই যোগ্যতা সম্পন্ন যে আমি আপনাদের দ্বারা বিজিত হয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে কেবলমাত্র জিতেন্দ্রীয় ব্যক্তি প্রীতি দ্বারা তিনি বিজিত হন। অজিতেন্দ্রীয় ব্যক্তি কখনো পরমেশ্বর ভগবানকে জয় করতে সমর্থ নয়। একটি হচ্ছে ভক্তি লাভের চাবিকাঠি, এটি হচ্ছে ভজন রহস্য। ইন্দ্রিয় জয় করার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে সর্বদা ভগবত সেবায় নিযুক্ত করা। পাণ্ডব ভ্রাতাদের বিশেষ গুণাবলী হচ্ছে তারা সর্বদাই তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োগ করেছিলেন। এইভাবে সেবায় নিযুক্ত ইন্দ্রিয়গুলি পবিত্র হয়, তখন ওই পবিত্র ইন্দ্রিয়গুলি প্রকৃত ভগবত সেবা সম্পাদন করতে পারে। এইভাবে প্রীতিপূর্ণ দিব্য সেবার মাধ্যমে ভক্ত ভগবানকে জয় করেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, প্রবল পরাক্রান্তা দেবতা সহ ত্রিজগতে কেউ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগাদি ষড় ঐশ্বর্যের কোনোটিতেই ভক্তকে অতিক্রম করতে পারে না। তাই আপনি বিশ্বের রাজাদের জয় করতে অভিলাষী হলে তাদের পক্ষে বিজয়ী হওয়া কখনো সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এইভাবে উৎসাহ দান করলে দিব্য আনন্দে মহারাজ যুধিষ্ঠিরের মুখ প্রস্ফুটিত ফুলের মতো উজ্জ্বল হয়ে উঠল। তখন তিনি বিশ্বের সকল স্থানের রাজাদের জয় করবার জন্য কনিষ্ঠ ভ্রাতাদের আদেশ দিলেন। জগতে দুষ্কৃতিপরায়ণ অধার্মিকদের দণ্ডদান ও ধার্মিক ব্যক্তিদের পরিত্রাণের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মধ্যে শক্তি সঞ্চার করলেন। এই জন্য বিষ্ণুমূর্তিতে ভগবান 4 রকম অস্ত্র ধারণ করেন। 2 হাতে তিনি কমল ও শঙ্খ ধারণ করেন, অন্য 2 হাতে তিনি গদা ও চক্র ধারণ করেন। গদা ও চক্র অভক্ত অসুর দমনে ব্যবহৃত হয়। আর যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণ তত্ত্ব, তাই তার সকল প্রকার অস্ত্র ব্যবহারের ফলও এক ও অভিন্ন। দুষ্কৃতিপরায়ণা যাতে তাদের ভুল ত্রুটি বুঝতে পেরে সংযত হয় ও নিজেদের সর্বময় কর্তা মনে না করে, তাই গদা ও চক্র দ্বারা তিনি তাদের দণ্ডদান করেন। তাদের উপরেও পরমেশ্বর ভগবান রয়েছেন। শঙ্খ, ধ্বনি ও কমল স্পর্শ দ্বারা তিনি ভক্তদের আশীর্বাদ করেন, যাতে কেউ চরম বিপদেও ভক্তের বিনাশ সাধন করতে না পারে। এইভাবে আভাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি লাভ করে মহারাজ যুধিষ্ঠির সঞ্জয় সেনাসহ অনুজ সহদেবকে দক্ষিণ দেশগুলি জয় করতে নির্দেশ দিলেন। সেই রকম পশ্চিমের দেশগুলি জয়ের উদ্দেশ্যে মৎস্য দেশের সেনাসহ নকুলকে নির্দেশ দিলেন। কেকয় দেশের সেনাসহ অর্জুনকে উত্তরের রাজ্যগুলি জয় করতে পাঠালেন, আর মদ্র দেশের সেনাসহ ভীমকে পূর্ব দিকের দেশগুলি জয় করতে আদেশ দিলেন। এখানে লক্ষণীয় এই যে অনুজদের দিগ্বিজয় করতে পাঠিয়ে মহারাজ যুধিষ্ঠির কিন্তু চাননি তার বিভিন্ন রাজন্যবর্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। বস্তুত যুধিষ্ঠির যে রাজসীয় যজ্ঞ অনুষ্ঠানের ইচ্ছা করেছেন তা বিভিন্ন রাজাদের জানাবার উদ্দেশ্যে কনিষ্ঠ ভ্রাতারা বিভিন্ন দিকে যাত্রা করলেন। এইভাবে রাজন্যবর্গ সংবাদ পেলেন যে ওই যজ্ঞানুষ্ঠানের জন্য মহারাজ যুধিষ্ঠিরকে তাদের পক্ষ থেকে কর প্রদান করতে হবে। এইভাবে করদানের অর্থ হচ্ছে সকল রাজন্যবর্গ যুধিষ্ঠিরের আনুগত্য স্বীকার করছে, আর কোনো রাজা এই কর প্রদান করতে অস্বীকৃত হলে যুদ্ধ অনিবার্য। এইভাবে তাদের প্রভাব, প্রতিপত্তি ও বলবীর্য দ্বারা দিগ্বিজয় করে ভ্রাতারা প্রচুর কর ও উপহার সামগ্রী এনে মহারাজ যুধিষ্ঠিরকে প্রদান করলেন। কিন্তু মহারাজ যুধিষ্ঠির যখন শুনলেন যে মগধরাজ জরাসন্ধ তার শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্ব স্বীকার করেননি, তখন তিনি খুব উদ্বিগ্ন হলেন। মহারাজ যুধিষ্ঠিরকে উদ্বিগ্ন দেখে ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধ বিজয়ে উদ্ধবের
পরিকল্পনার কথা মহারাজ যুধিষ্ঠিরকে বিশ্লেষণ করলেন। তারপর ব্রাহ্মণের বেশ ধারণ করে ভীম, অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে জরাসন্ধের রাজধানী গিরিব্রজ অভিমুখে যাত্রা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর যাত্রা করেন তার পূর্বেই উদ্ধব এই পরিকল্পনা রচনা করেছিলেন, আর এখন তা বাস্তবে রূপায়িত করা হচ্ছে। জরাসন্ধ ছিল ব্রাহ্মণের প্রতি গভীর শ্রদ্ধাশীল ও অতীব কর্তব্যপরায়ণ গৃহস্থ। ক্ষত্রিয় রাজ মহাবীর জরাসন্ধ কিন্তু বৈদিক অনুশাসনের প্রতি কখনো অশ্রদ্ধা প্রকাশ করত না। বৈদিক অনুশাসন অনুযায়ী ব্রাহ্মণ মাত্রই অন্যান্য সকল বর্ণের গুরু। ভীম, অর্জুন ও শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তারা ব্রাহ্মণের বেশ ধারণ করেছিলেন। জরাসন্ধ যখন ব্রাহ্মণদের দান করতে আরম্ভ করেন, সে সময় তারা তিনজন সেখানে উপস্থিত হলে সে তখন তাদের অতিথিরূপে গ্রহণ করেন। ব্রাহ্মণ বেশ ধারণকারী শ্রীকৃষ্ণ জরাসন্ধকে বলেন, মহারাজ জয় হোক, আমরা বহু দূর দেশ থেকে এসেছি। রাজপ্রাসাদে আমরা তিনজন আপনার অতিথি। আমাদের কিছু প্রার্থনা আছে। আমরা আশা করি যে আপনি কৃপা পরবশ হয়ে তা পূর্ণ করবেন। আমরা আপনার মহৎ গুণাবলীর কথা অবগত আছি। দুর্দশাগ্রস্ত হলেও তিতিক্ষাপরায়ণ ব্যক্তি সর্বদা সকল অবস্থায় সহ্য করতে পারেন। একজন অপরাধী যেরকম সবচেয়ে জঘন্য কার্য করতে পারে, তেমনি আপনার মতো একজন মহান দাতা প্রার্থিত ব্যক্তি সবকিছুই পূর্ণ করতে পারে। আপনার মতো এক মহান ব্যক্তিত্বের কাছে আপন পর বলে কিছু নেই। এমনকি মৃত্যুর পরও খ্যাতনামা ব্যক্তিরা চিরজীবী হয়ে থাকেন। এই কার্যের মাধ্যমে একজনের নাম যশ চিরস্থায়ী হবে। তা সম্পাদনে সক্ষম ও সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও যদি সে সেই কার্য সম্পন্ন না করে, তাহলে মহৎ ব্যক্তির দৃষ্টিতে সে নিন্দনীয় হয়ে ওঠে। এই রকম নিন্দনীয় ব্যক্তি দান করতে অস্বীকৃত হওয়ায় তার সারা জীবনই শোচনীয় হয়ে ওঠে। মহারাজ নিশ্চয় হরিশ্চন্দ্র, রত্নীদেব ও মুদগলাদি মহান দাতাদের গৌরবময় নামযশের কথা শুনেছেন। তারা ধান্যক্ষেত্র থেকে শুধু উৎসবৃত্তি করে জীবন ধারণ করতেন, আর মহারাজ শিবিত নিজ দেহের মাংস দান করে কপটে জীবন রক্ষা করেছিলেন। শুধুমাত্র এই অনিত্য ও নশ্বর দেহ উৎসর্গ করেই এইসব ব্যক্তিরা চিরস্মরণীয় হয়েছেন। এইভাবে ব্রাহ্মণ বেশধারী শ্রীকৃষ্ণ জরাসন্ধকে শিক্ষা দিলেন যে মানব দেহ নশ্বর, কিন্তু যশ খ্যাতি সর্বদাই অবিনাশী। এই নশ্বর দেহ উৎসর্গ করে অবিনশ্বর নাম যশ অর্জন করতে পারলে মানব সভ্যতার ইতিহাসে সে একজন অতীব সম্মানীয় ব্যক্তিরূপে গণ্য হবে। ভীম ও অর্জুন সহ ব্রাহ্মণ বেশধারী ভগবান শ্রীকৃষ্ণ যখন কথা বলছিলেন, জরাসন্ধ লক্ষ্য করল যে ওই তিনজনকে প্রকৃত ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না। তাদের দেহে চিহ্ন ছিল, যার দ্বারা জরাসন্ধ বুঝতে পেরেছিল যে তারা হচ্ছে ক্ষত্রিয়। ধনুক বহন করবার চিহ্ন তাদের কাঁধে ছিল। তাদের দেহের গঠন ছিল অতীব সুন্দর। তাদের গলার স্বর যেমন ছিল গম্ভীর, তেমনই ছিল ক্ষত্রিয়োচিত, আদেশ ব্যঞ্জন ও হুকুমকারী। এইভাবে জরাসন্ধ নিশ্চিত হয়ে সিদ্ধান্ত করেন যে তারা ব্রাহ্মণ নন, ক্ষত্রিয়। পূর্বে তাদের কোথাও দেখেছে বলেও তার মনে হয়। তারা তিনজন ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণের মতো তার দ্বারে ভিক্ষা করতে এসেছেন, তাই ক্ষত্রিয় হলেও তাদের অভিলাষ সে পূর্ণ করবে বলে মনস্থির করল। সেইভাবে চিন্তা করল, কেননা ভিক্ষুক রূপে তার কাছে যাঞ্ছা করতে উপস্থিত হওয়ায় তাদের অবস্থা ইতিমধ্যেই হীন হয়েছে। জরাসন্ধ চিন্তা করল, এই রকম অবস্থায় আমি যে কোনো দ্রব্য দান করতে প্রস্তুত। এমনকি তারা যদি আমার দেহটিও যাঞ্ছা করে, তাহলে সেটিও তাদের দান করতে আমি দ্বিধাবোধ করব না। এই প্রসঙ্গে জরাসন্ধ বলি মহারাজের কথা চিন্তা করতে শুরু করল। ব্রাহ্মণের বেশ ধারণ করে ভগবান বিষ্ণু ভিক্ষুক রূপে বলি মহারাজের কাছে উপস্থিত হয়ে তার রাজ্য ও সমস্ত ঐশ্বর্য ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। ইন্দ্রের সুবিধার জন্য ভগবান বিষ্ণু এইভাবে বলি মহারাজকে প্রবঞ্চনা করেছিলেন। বলির কাছে পরাজিত হয়ে ইন্দ্র তার রাজ্য হারিয়েছিলেন। বলি মহারাজ এইভাবে প্রবঞ্চিত হলেও মহাভাগবত যে সর্বস্ব দাতারূপে তার মহিমা এখনও ত্রিজগতে ঘোষিত হচ্ছে। ব্রাহ্মণ যে বিষ্ণু স্বয়ং এবং তিনি যে ইন্দ্রের জন্য তার ঐশ্বর্যশালী রাজ্য ছিনিয়ে নিতে এসেছেন, একথা বলি মহারাজ অনুমান করেছিলেন। বলি মহারাজের কুলগুরু ও পুরোহিত এই প্রসঙ্গে তাকে বারবার সতর্ক করে দিয়েছিলেন। তবুও ব্রাহ্মণের ইচ্ছা পূরণ করতে, তার যাঞ্ছা অনুযায়ী দান করতে বলি মহারাজ দ্বিধাবোধ করেননি এবং পরিশেষে তিনি সর্বস্বই ব্রাহ্মণকে দান করেছিলেন। জরাসন্ধ চিন্তা করল, এই নশ্বর দেহ উৎসর্গ করে যদি আমি চিরস্থায়ী যশ অর্জন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সেই উদ্দেশ্যে কাজ করব। এই হচ্ছে আমার দৃঢ় প্রতিজ্ঞা। যে ক্ষত্রিয় জীবন ব্রাহ্মণের কল্যাণে উৎসর্গকৃত হয় না, তা নিশ্চয়ই নিন্দনীয়। মহারাজ জরাসন্ধ ব্রাহ্মণদের
দান কার্যে বাস্তবিক খুব উদারচেতা ছিলেন। আর তাই ভীম, অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে সে বলল, হে ব্রাহ্মণ, আপনাদের যা ইচ্ছা হয় আমার কাছে যাঞ্চা করতে পারেন। ইচ্ছা হলে আমার মস্তকও আপনারা যাঞ্চা করতে পারেন। আপনাদের ইচ্ছা হলে আমার মস্তকটি দান করতেও আমি প্রস্তুত আছি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে উদ্দেশ্য করে বললেন, হে রাজন, কৃপা করে লক্ষ্য করুন যে আমরা বস্তুত ব্রাহ্মণ নই, আর খাদ্যশস্য ভিক্ষা করতেও আমরা আসিনি। আমরা সবাই ক্ষত্রিয়। আপনার কাছে দ্বন্দ্বযুদ্ধে প্রতিশ্রুতি যাঞ্চা করতে এসেছি। আমরা আশা করি যে আপনি আমাদের প্রস্তাবে রাজি হবেন। আপনি লক্ষ্য করতে পারেন, ইনি হচ্ছেন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন, ইনি তৃতীয় পাণ্ডব অর্জুন। আপনি হয়তো জানেন আমি পাণ্ডবদের জ্ঞাতি ভাই, আপনার পুরনো শত্রু কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশ ধারণকারী সকলের প্রকৃত পরিচয় দান করলে ক্রুদ্ধ জরাসন্ধ উচ্চ হাস্য করে গম্ভীর স্বরে বলতে লাগলো, রে নির্বোধ মূঢ়, তোরা আমাকে যুদ্ধে আহ্বান করছিস। আমি অবিলম্বেই তোদের ইচ্ছা পূরণ করছি। কিন্তু আমি জানি কৃষ্ণ, তুই একটা ভীরু কাপুরুষ। আমি তোর সঙ্গে দণ্ডযুদ্ধে রাজি নই, কেননা আমার সঙ্গে যুদ্ধের সম্মুখীন হয়ে তুই হতবুদ্ধি ও বিভ্রান্ত হয়ে পড়েছিলি। প্রাণ ভয়ে নিজ পুরী মথুরা পরিত্যাগ করে তুই এখন সমুদ্রের মধ্যে আশ্রয় নিয়েছিস। তাই আমি অবশ্যই তোর সঙ্গে যুদ্ধ করব না। আমি জানি অর্জুন বয়সে আমার কনিষ্ঠ, আর সে আমার সমকক্ষ যোদ্ধাও নয়। তাই ভীমসেনকে যুদ্ধে আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করি। এই কথা বলেই জরাসন্ধ ভীমের হাতে এক অতিশয় ভারী গদা অর্পণ করলো এবং নিজেও অন্য একটি গদা তুলে নিল। এইভাবে দণ্ডযুদ্ধের জন্য তারা সকলে পুরীর প্রাচীরের বাইরে গেল। যুদ্ধাভিলাষী ভীম ও রাজা জরাসন্ধ দুজনেই নিজ নিজ বজ্রতুল্য গদা নিয়ে দণ্ডযুদ্ধে নিযুক্ত হলো। তারা একে অপরকে প্রচণ্ড আঘাত করতে লাগলো। তারা দুজনেই ছিল দক্ষ যোদ্ধা। তাদের দুজনের গদাঘাত কৌশল এতই সুন্দর যে মঞ্চে নৃত্যরত দুই দক্ষ নটের মতো তাদের দেখাচ্ছিল। জরাসন্ধ ও ভীমসেনের গদা উচ্চনাদ সংঘাত হলে যে উচ্চ নিনা যুদ্ধরত দুই হাতির দাঁতের সংঘর্ষের মতো অথবা ঝোড়ো বিদ্যুতালোকে বজ্রনাদের মতো শোনাচ্ছিল। আখের খেতে যখন দুই হাতি যুদ্ধে রত হয়, দুজনেই তখন তাদের সুর এক একটি ইক্ষুদণ্ড দৃঢ়ভাবে ধারণ করে একে অপরকে আঘাত করে। একটি হাতি তার শত্রু অপর হাতির বাহু, স্কন্ধ, বক্ষ, উরু, কটি ও পাদদেশে প্রচণ্ডভাবে আঘাত করে। এইভাবে ইক্ষুদণ্ডগুলি বিধ্বস্ত হয়। অনুরূপভাবে ভীমসেন ও জরাসন্ধের ব্যবহৃত সব গদাগুলি বিধ্বস্ত হলো। তখন তারা দুজনের পরস্পর মুষ্টিযুদ্ধের জন্য প্রস্তুত হলো। জরাসন্ধ ও ভীমসেন দুজনেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মুষ্টাঘাতে একে অপরকে চূর্ণ বিচূর্ণ করতে লাগলো। তাদের এই মুষ্টাঘাত সকল লৌহ দণ্ডাঘাত বা বজ্রনাদের মতো শোনাচ্ছিল এবং যুদ্ধরত দুটি হাতির মতো তাদের দেখাচ্ছিল। দুর্ভাগ্যবশত তারা কেউ একে অপরকে পরাজিত করতে সক্ষম হলো না, কেননা তারা দুজনই ছিল সুদক্ষ যোদ্ধা। দুজনই সমান বলবান এবং যুদ্ধ কৌশলেও তারা দুজনই সমকক্ষ ছিল। একে অপরকে অবিরাম গদাঘাত করলেও যুদ্ধে ভীমসেন ও জরাসন্ধ কেউ ক্লান্ত হয়ে পড়ল না, কেউ পরাজিতও হলো না। সারাদিনের যুদ্ধের অবসানে দুজনই বন্ধুর মতো জরাসন্ধের রাজপ্রাসাদে রাত্রিযাপন করলো এবং পরদিন তারা আবার যুদ্ধ শুরু করলো। এইভাবে 27 দিন ধরে তারা যুদ্ধ করে চলল। 28 দিনের দিন ভীমসেন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি খোলাখুলি স্বীকার করছি যে জরাসন্ধকে যুদ্ধে জয় করতে আমি পারবো না। কিন্তু শ্রীকৃষ্ণ জরাসন্ধের জন্ম রহস্য জানতেন। জরাসন্ধ দুই ভিন্ন মায়ের দুই ভিন্ন অংশ থেকে জন্ম লাভ করেছিলেন। শিশুটির কোনো উপযোগিতা বা কার্যকারিতা নেই দেখে তার পিতা ভূমিষ্ঠ গর্ভজাত অংশ দুটি জঙ্গলে নিক্ষেপ করেছিল। জরা নামে কালো কুৎসিত এক ডাইনি পরে এই অংশ দুটি দেখতে পেয়েছিল। তখন ডাইনি শিশুর দুইটি অংশ কোনো উপায়ে আগা গোড়া জোড়া লাগাতে সক্ষম হলো। এই সব তথ্য জানার ফলে শ্রীকৃষ্ণ জরাসন্ধ বধের উপায়ও জানতেন। ভগবান শ্রীকৃষ্ণ ভীমসেনকে ইঙ্গিত করে জানালেন যে দেহের দুই অংশের মিলনে জরাসন্ধ জীবন লাভ করায়। এই অংশ দুটি বিভক্ত করলেই তার বধ করা যাবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভীমসেনের শরীরে নিজ শক্তি সঞ্চার করে জরাসন্ধ বধের কৌশল তাকে জানালেন। অবিলম্বে শ্রীকৃষ্ণ গাছের একটি শাখা হাতে তুলে সেটিকে আবার দৈর্ঘ্যে দুভাগে বিভক্ত করলেন। এইভাবে জরাসন্ধ বধের কৌশল কৃষ্ণ ইঙ্গিতে ভীমসেনকে জানালেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান। শ্রীকৃষ্ণ কাউকে বধ করতে ইচ্ছা করলে কেউ তার জীবন রক্ষা করতে পারে না। সেই রকম শ্রীকৃষ্ণ কাউকে রক্ষা করতে চাইলে কেউ তাকে বধ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিত বুঝতে পেরে ভীমসেন জরাসন্ধকে ভূতলে নিক্ষেপ করে
তার পা দুটি ধরে নিলেন। জরাসন্ধ ভূপতিত হওয়া মাত্র ভীমসেন তার একটি পা ভূমিতে চেপে রেখে অপর পাটি দুহাতে দৃঢ়ভাবে তুলে আনলেন। জরাসন্ধকে এইরকমভাবে ধরে হাতি যেরকম বৃক্ষ শাখা দ্বিখণ্ডিত করে সেইভাবে ভীমসেন তার গুহ্য দেহ থেকে মস্তক পর্যন্ত চিরে জরাসন্ধের দেহকে দুই ভাগে বিভক্ত করলেন। কাছে দর্শক মণ্ডলী জরাসন্ধের দেহটিকে এইভাবে দ্বিখণ্ডিত হতে দেখল যে প্রতিটি অর্ধ, একটি পা, একটি উরু, একটি অন্ডকোষ, একটি স্তন, অর্ধেক মেরুদণ্ড, অর্ধেক বক্ষ, একটি কণ্ঠাস্থি, একটি বাহু, একটি চক্ষু, একটি কর্ণ ও অর্ধেক মুখমণ্ডল ছিল। জরাসন্ধের মৃত্যু সংবাদ ঘোষণা হওয়া মাত্র মগধের নাগরিকরা সকলেই হায় হায় রবে ক্রন্দন শুরু করলো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন ভীমসেনকে আলিঙ্গন করে অভিনন্দন জানালেন। জরাসন্ধ বধ হলেও শ্রীকৃষ্ণ বা দুই পাণ্ডব ভ্রাতা কেউ জরাসন্ধের সিংহাসন দাবি করেননি। জগতে শান্তি স্থাপনে বিঘ্ন সৃষ্টির প্রয়াস থেকে বিরত করবার উদ্দেশ্যেই জরাসন্ধকে বধ করা হলো। শান্তি স্থাপনে বিঘ্ন সৃষ্টিকারী অসুরদের হনন করা ও ধর্মাত্মাদের জীবন রক্ষা করাই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ও লক্ষ্য। এই জন্য অচিরেই শ্রীকৃষ্ণ সহদেব নামে জরাসন্ধের পুত্রকে আহ্বান করে বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠানের মাধ্যমে পৈতৃক রাজসিংহাসন অধিকার ও শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করতে নির্দেশ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, তিনি জগৎ ঈশ্বর, জগৎ পিতা। সকলেই শান্তিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করুক, এটাই তার একান্ত কামনা। সহদেবকে রাজসিংহাসনে অভিষিক্ত করে জরাসন্ধ দ্বারা অনর্থক কারারুদ্ধ সকল রাজন্যবর্গকে শ্রীকৃষ্ণ মুক্ত করে দিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের জরাসন্ধের মুক্তিলাভ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।